হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 9 তোমাদের লাভ এবং ক্ষতির যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তো সেই চ্যাপ্টারটির আমরা আগের ক্লাসে 12 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে 13 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে স্টার্ট করব তোমাদের 13 দাগের অঙ্ক থেকে। ভালো করে বোঝো, বা 13 অঙ্কটা যেটা দেওয়া আছে সেটাকে পড়ে শোনাচ্ছি। দেখো, বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে একটা জিনিস ধরে নিতে হবে, যেটা ধরে এগোতে হবে, যে তিনি মোট এক্সটি লজেন্স কিনেছেন। ঠিক আছে, তিনি মোট এক্সটি লজেন্স কিনেছেন। কটি লজেন্স কিনেছেন? তিনি মোট এক্সটি লজেন্স কিনেছেন। তো এই কথাটা ধরে কিন্তু আমাদেরকে এগোতে হবে। দেখো, চলো কি বলছে। ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছেন। ঠিক আছে, তো এই লাইনটা ধরে এগোতে হবে। এবার দেখো কি বলেছে। 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তাহলে 15টি লজেন্সের দাম কত? 2 টাকা। ঠিক আছে, 15টি লজেন্সের দাম কত? 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি, 15টি লজেন্স এর দাম কত? 2 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এক্সটি লজেন্সের দাম বার করতে পারবো। আচ্ছা, প্রথমে ঐকিক নিয়ম করেই করছি। দেখো, একটি লজেন্সের দাম কত? 2/15 টাকা। তাহলে এক্সটি লজেন্সের দাম কত হবে? 2x/15 টাকা, তাই তো? 2x/15 টাকা। পরের লাইনে কি বলছে? তিনি অর্ধেক টাকায় 5টি দরে। এই লাইনটা বুঝতে হবে। 5টি দরে মানে কি? 1 টাকায় কটা লজেন্স কিনেছেন? 5টি। ঠিক আছে, তিনি অর্ধেক টাকায় 5টি দরে মানে 1 টাকায় তিনি লজেন্স কিনেছেন 5টি, বা 5টি লজেন্সের দাম 1 টাকা। এটা লিখতে পারি যে 5টি লজেন্স এর দাম কত টাকা? 1 টাকা। 5টি লজেন্সের দাম কত? 1 টাকা। তাহলে একটি লজেন্সের দাম কত হবে? 1/5 টাকা। ঠিক আছে, এবার দেখো তিনি বলেছেন কত। এখানে একটা লাইনটা পড়ে দেখো, আগের লাইনটা ভালো করে একটু পড়ো। যে বলছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে, অর্ধেক টাকায় কিনেছেন। অর্ধেক টাকা মানে কি বুঝি? অর্ধেক টাকা মানে x/2 টাকায়। অর্ধেক টাকায়, ঠিক আছে, অর্ধেক মানে x/2 টি লজেন্স, অর্ধেক লজেন্স কিনেছে। অর্ধেক লজেন্সের তাহলে দাম কত হবে? তাহলে তোমার 1/5 ইন্টু x/2, তার মানে x/10 টাকা। ঠিক আছে, বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল? ঠিক আছে, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। বাকি অর্ধেক টাকায়, তাহলে বাকি অর্ধেক টাকায় কি বলেছে? 10টি দরে। 10টি দরে মানে কি? লিখতে পারবো যে 10টি লজেন্সের দাম 1 টাকা। তাহলে কি লিখবো? 10টি লজেন্সের দাম কত? 1 টাকা। ঠিক আছে, একইভাবে আমরা কি একে বার করবো? x/2, অর্ধেক বলেছে, তাহলে প্রথম অর্ধেকে এতটা হয়েছে, x/10 টাকা বেরিয়েছে। তারপরের অর্ধেকটায় কত বার করবো আবার দেখা যাক। তাহলে একটি লজেন্সের দাম তাহলে কত হবে? 1/10, তাহলে টাকা। তাহলে x/2 টি লজেন্সের দাম কত হবে তোমার? তাহলে 1/10 গুণ x/2, তার মানে কত হচ্ছে? x/20 টাকা। x/20 টাকা হচ্ছে। ঠিক আছে, x/20 টাকা। তাহলে মোট তিনি
কি বলছেন, বিক্রি করেন। তাহলে মোট বিক্রয় মূল্য আমরা এখান থেকে বার করে নেব। প্রথমে দেখো তিনি বিক্রয় মূল্য কত, x/10, পরেরটায় বিক্রয় করেন x/20 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য এখানটায় বার করে নাও। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে, মোট বিক্রয় মূল্য হবে x/10 যোগ x/20। তাহলে 10 আর 20 লসাগু নিলে কত হবে, এখানে x/10, এখানে 20 লসাগু হচ্ছে তোমার, 10 2 20, 2x প্লাস x, 3x/20, 3x/20। তিনি তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত টাকা ছিল, এই টাকাটা, বিক্রয় মূল্য কত, এই টাকাটা। ঠিক আছে, তাহলে এবার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বুঝবো কি করে, এইটা বড় না এটা বড়, এইটা বড়, এই টাকাটা 3x, এই টাকাটা কিন্তু বড়, 3x/20 গ্রেটার দ্যান 2x/15। স্যার বুঝলেন কি করে বড়, তারপর এটা বোঝার জন্য কি করব, এক্সের জায়গায় যা মান বসাবে এখানেও তাই মান বসাও। আমি এক্সের জায়গায় এখানে 2 বসাচ্ছি, ঠিক আছে, আর এটার ক্ষেত্রেও সেম একইভাবে 2 × 2/15 হলো। এটা তাহলে কত হচ্ছে তোমার, এটা হচ্ছে 3 দিয়ে 6/20, এটা হচ্ছে 4/15। তা তো স্যার বুঝতে পারছি না, হরগুলোকে সমান করে দাও, 4 15 60, এখানে 3 গুণ করো, এখানেও 3 গুণ করো, তাহলে 3 6 18/60, তাহলে এটা হচ্ছে 16/60। তাহলে হরগুলো সমান করেছি দুজনেরই, কোনটা বড় এসছে, এইটা 18 বড় 16 থেকে, তাহলে এটা কার থেকে এসছে, এইটা দেখে, তার মানে 3x/20, তাহলে এটাই বড় হচ্ছে, তাহলে বেশি। তাহলে মোট বিক্রয় মূল্য বেশি হচ্ছে, মানে আমার কি লাভ হয়েছে। তাহলে কি করে লাভটা বার করব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো, লাভ বার করার ফর্মুলা এটাই তো। লাভ সমান আমরা কি বের করতে পারি, বিক্রয় মূল্য কত, 3x/20 মাইনাস 2x/15। এটা লসাগু নেবে 60 হবে, 4 15, এই 20 দিয়ে করলে 3 × 60, 3 3 9x মাইনাস 4 2 8, 8x, তাহলে হচ্ছে x/60 টাকা। এইটা লাভ, আমাকে শতকরা লাভ জিজ্ঞেস করেছে, তো বার করে ফেলবো শতকরা লাভ কীভাবে। শতকরা লাভ বার করার ফর্মুলা কি, নিচে থাকবে ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য কত, নিচে ক্রয় মূল্য হচ্ছে এটা ক্রয় মূল্য, তাহলে 2x/15, লাভ কত, x/60 ইন্টু 100, তাই তো, তাহলে x/60 ইন্টু 15/2x ইন্টু 100, তাহলে এটা কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে 15 4 60, 4 25 100, ঠিক আছে। তাহলে এই x কাটলো, তাহলে হচ্ছে 25/2 বেরোচ্ছে। তাহলে যদি ভাগ করে দিই 25কে, তাহলে হচ্ছে 12 2 24, তাহলে 12 15 1/2% আনসার। তাহলে আমাদের আনসার কত হলো, 12 15 1/2%। তাহলে শতকরা লাভ কত পেলাম আমরা, 12 15 1/2%। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে, অঙ্কটি দেখে নাও ভালো করে, বোঝা যাচ্ছে কি না। ঠিক আছে, চলো এবার আসবো 14 দাগের অঙ্কটিতে। 14 দাগের অঙ্কটি কি বলছে একটু পড়ে শোনা যাক। বলছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা কত টাকা লাভ হলো হিসাব করে দেখিও। দেখো, তিনি দুটি কাঠের চেয়ার তৈরি করেছেন, দুটি কাঠের চেয়ারের একই দামে তৈরি করলেন, মানে দুটোর ক্রয় মূল্য একই, দুটো তৈরি করতে একই টাকা খরচ হলো, ঠিক আছে। তো চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন কত, 1250 টাকা। দুটো চেয়ার আছে, দুটো চেয়ার, তো প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য কত, 1250 টাকা। তাহলে লেখো যে প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য, প্রত্যেকটি চেয়ার এর ধার্য মূল্য কত, 1250 টাকা, ঠিক আছে। প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য কত, 1250, মানে এটা প্রিন্ট করা দাম। এবার দেখো ঠিক করলেন, তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন। একটি চেয়ারকে, ধরো দুটো চেয়ার আছে, তার মধ্যে একটি চেয়ারকে 8% ছাড়,
তিনি প্রথম তাহলে ধরে নিচ্ছি একটি চেয়ার, তিনি লেখো যে একটি চেয়ার তিনি 8% ছাড়ে বিক্রি করলেন, ছাড়ে বিক্রি করলেন। ঠিক আছে, একটি চেয়ার, তাহলে একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন, অর্থাৎ ছাড় কত হবে, অর্থাৎ ছাড় হবে, ছাড় কত হবে ভালো করে বোঝো। মোট হচ্ছে 1250 টাকা ধার্য মূল্য ছিল, এর ওপর 8% ছাড়, 8/100, তাহলে এই শূন্য কাটলো, 2 2 5 10, 2 4 8, 5 দিয়ে কাটলে 5, 2 10, 5 2 10, 5 5 25, ঠিক আছে। তাহলে 4 25 হচ্ছে 100, তাহলে 100 টাকা, ঠিক আছে। তাহলে কত টাকা ছাড় দিচ্ছে, 100 টাকা। 100 টাকা ছাড় মানে কি, 100 টাকা ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে বিক্রি করছে, তাহলে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে, তাহলে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য হবে তাহলে কত, 1250 বিয়োগ 100 টাকা, 1250 বিয়োগ 100 মানে হচ্ছে 1150 টাকা, 1150 টাকা, ঠিক আছে। তাহলে তিনি একটি চেয়ার কত টাকায় বিক্রি করলেন, 1150 টাকা, মানে 8% ছাড় দিয়ে বিক্রি করছেন কত, 1150 টাকা। পরের লাইনে দেখো কি বলেছে, তাতে তার 15% লাভ হচ্ছে, 15% লাভ হচ্ছে। 15% লাভ মানে কি বুঝি, যে 100 টাকায় ক্রয় করে 115 টাকায় বিক্রি করছেন, তবেই তো বলতে পারবো 15% লাভ হচ্ছে তার। অর্থাৎ 15% লাভ মানে আমরা লিখতে পারি যে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে সমান 100 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/115 টাকা। তাহলে আমরা এখানে দেখো একটি চেয়ারের বিক্রয় মূল্য কত পেয়েছি, প্রথম চেয়ারটা, তাহলে 1150 টাকা যদি 1150 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত আমি পেয়ে যাব, মানে একটা চেয়ার তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা আমরা জানতে পেরে যাব। তাহলে 100 নিচে হচ্ছে তোমার 115 গুণ এদিকে হচ্ছে 1150, তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি দেখো, 15, 115 1 115 10, তাহলে 100 আর 10 গুণ করলে হচ্ছে 1000 টাকা। তাহলে দেখো এইটা দেখে আমরা কি জানতে পেরে গেলাম, যে একটি চেয়ারের ক্রয় মূল্য কত জানতে পেরে গেলাম, ঠিক আছে। একটি চেয়ারের ক্রয় মূল্য কত, মানে তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, 1000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা তাহলে দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য কত টাকা বার করে ফেলতে পারবো, বা দুটি চেয়ার তৈরি করতে তার মোট কত খরচ হয়েছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে দুটি চেয়ারের লিখছি যে দুটি চেয়ার এর ক্রয় মূল্য কত, 100, এই 100 হচ্ছে 1000 যোগ 1000 মানে কত, 2000 টাকা, কত, 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা, বোঝা গেল। এবার দেখো কি বলছে, তিনি দ্বিতীয় চেয়ারটা কি করছেন, দেখো তিনি দ্বিতীয় চেয়ারটা 1120 টাকায় বিক্রি করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হবে, ঠিক আছে, মোটের উপর শতকরা কত লাভ হবে। তাহলে এবার দেখো এখানে প্রথম চেয়ারটা তিনি কত টাকায় বিক্রি করেছিলেন, 1150 টাকায়, দ্বিতীয়টা বিক্রি করছেন 1120 টাকায়, তাই তো, দ্বিতীয়টা বিক্রি করছেন 1120 টাকায়। তাহলে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য কত আমরা বার করে নেব, তাহলে দুটি চেয়ারের আচ্ছা তোমাকে কোনটার দাম বার করতে বলেছে, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হবে দেখি। আচ্ছা দুটি চেয়ারের বিক্রয় মূল্য হবে, দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে, একটা বিক্রি করেছেন কত টাকায়, 1150 টাকায়, একটা বিক্রি করেছেন 1120 টাকায়, ঠিক আছে। তাহলে মোট হচ্ছে কত, 0 5 আর 2 7, 2 2, 2270 টাকা,
ঠিক আছে, তাহলে তার মোট ক্রয় মূল্য বা দুটোর খরচা ছিল হচ্ছে 2000 টাকা, বিক্রি করছে 2270 টাকা, তাহলে তার লাভ হচ্ছে, তাহলে কত টাকা লাভ হচ্ছে, লাভ বের করবো কী করে, বিক্রয় মূল্য থেকে বিয়োগ করব ক্রয় মূল্যকে, তাহলে কত পাবো 270 টাকা। কত টাকা, 270 টাকা। তাহলে শতকরা লাভ বের করতে বলেছে মোটের উপর, তাহলে শতকরা লাভ বের করা যাক। শতকরা লাভ সমান কীভাবে বের করব, নিয়ম কি, ক্রয় মূল্য নিচে থাকবে, মোট হচ্ছে 2000 টাকা, তাই তো, লাভ হয়েছে 270 টাকা, আর একটা 100 আনতে হবে শতকরার জন্য। তাহলে এটাকে কাটাকুটি করে দাও, তাহলে উত্তর চলে আসবে, এই শূন্য কেটে গেল, ঠিক আছে, তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, তাহলে 27/2, তাহলে এটা যদি ভাগ করি কত হবে, 13 2 26, 5 10, 13.5%, এটাই উত্তর আছে, দেখবে 13.5% উত্তর। তাহলে শতকরা লাভ কত, 13.5%। বোঝা গেল কিনা দেখে নাও ভালো করে অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক, ভালো করে দেখে নাও। তাহলে 14 দাগের যে অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। তো এবার আসবো 15 দাগের অঙ্কটিতে। 15 দাগের অঙ্কটি নিজেরা একবার পড়ো, কি বলছে দেখো। 15 দাগের অঙ্কটি বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য দেওয়া আছে 36.50 টাকা। রফিকুল চাচা শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করেন, তাহলে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরও একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো। তাহলে এখানে একটা কলমের কথা কিন্তু বলেনি, দুটো কলমের কথা, একটা শুভমকে বিক্রি করবে, একটা মিতাকে বিক্রি করবে, আর দুটো কলমেরই ধার্য মূল্য বা প্রিন্ট করা দাম 36.50 টাকা, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে কলম দুটির ধার্য মূল্য কত করে, প্রত্যেকটি কলমের ধার্য মূল্য, এই কথাটা লেখো যে প্রত্যেকটি কলমের ধার্য মূল্য 36.50 টাকা, ঠিক আছে। 15 অঙ্কটা, তাহলে প্রত্যেকটি কলমের, এখানে দুটি কলম আছে, ঠিক আছে, আমি জানি প্রত্যেকটি কলমের ধার্য মূল্য কত ধরছি, 36.50 টাকা, এটা দেওয়া আছে, তাই তো। তাহলে শুভমকে কত টাকায় বিক্রি করে, শুভমকে বিক্রি করে 2.90 টাকা ছাড় দিয়ে, তাহলে শুভমকে বিক্রি করে কত দিয়ে, এটা হচ্ছে ধার্য মূল্য 36.50 টাকা থেকে বাদ দেবো কত টাকা, 2.90 টাকা, 2.90 টাকা, এই টাকা। তাহলে এটা কত হচ্ছে বিয়োগ করলে, 9 কত 15, 9 10 11 12 13 14 15, 6 15, হাতে থেকে 1 1 2 এর 3, 3 কত 6, 3 6, তাহলে 33.60 টাকা, ঠিক আছে। শুভমকে তাহলে 33.60 টাকায় কিন্তু কলমটি বিক্রি করে। এর ফলে বিক্রি করার ফলে কি হচ্ছে, 12% লাভ হচ্ছে। 12% লাভ মানে আমরা কি বলতে পারি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 112 টাকা, তাই তো, 12% লাভ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি, 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা, 112, এই 100 টাকা, সরি, তাহলে 100 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/112 টাকা, ঠিক আছে। এবার দেখো এইটা বিক্রয় মূল্য, এই 33.60 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এই টাকা বিক্রি করেছে তো, তাহলে পেনটার ক্রয় মূল্য আমরা এখান থেকে জানতে পেরে যাব। তাহলে 100/112 গুণ 33.60 হলো, এখানে দশমিক তুললাম, নিচে 100 বসিয়ে দিলাম। তাহলে দেখো এই 100 কাটলো, এইটাকে 3 দিয়ে কাটছে, 3 বার 3 1 3, এখানে 0, তার মানে 30 টাকা। তাহলে একটি কলমের আমরা
ক্রয় মূল্য কত পেয়ে গেলাম, 30 টাকায় কিন্তু পেনটি কিনেছেন। কে? চাচার নাম কি? আচ্ছা এখানে চাচার নাম দেওয়া নেই কিছু, যে হোক একজন ভদ্রলোক, তিনি কিন্তু পেনটা কত টাকায় কিনেছেন, 30 টাকায় কিনেছেন। ঠিক আছে, এবার দেখো কি বলছে, যদি ওই ধরনেরই আরও একটি কলম, ওই ধরনের মানে কি, ওই 36.50 টাকা ধার্য মূল্যেরই একটি কলম কে হচ্ছে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হবে? তাহলে মিতাকে বিক্রি করে কত টাকায়? 34.50 টাকায়। তাহলে মিতাকে লেখো যে মিতাকে বিক্রি করেন কত টাকায়? 34.50 টাকায়। ঠিক আছে, তাহলে মিতাকে বিক্রি করেন 34.50 টাকায়, কলমটির ধার্য মূল্য ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে তার লাভ হয়েছে, তাহলে লাভ সমান কত? তাহলে মিতাকে বিক্রি করে লাভ হয়েছে, তাহলে লাভ হচ্ছে 34.50 বিয়োগ 30 টাকা, মানে তোমার দাঁড়াচ্ছে 4.50 টাকা। এটা জিজ্ঞেস, ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করছে শতকরা লাভ হলো কত নির্ণয় করতে। তাহলে শতকরা লাভ বের করে ফেলবো। তাহলে শতকরা লাভ সমান কীভাবে বের করব? নিচে থাকবে ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, লাভ হয়েছে 4.50 টাকা, পার্সেন্টেজের জন্য একটা 100 আসবে, হলো। এবার হচ্ছে এই দশমিকটা যদি আমি তুলে দিই, নিচে একটা 100 চলে এলো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 3 15 45, তাহলে 15%, এটাই আনসার। ঠিক আছে, শতকরা 15% কিন্তু লাভ হয়েছে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, তাহলে 15 দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। এবার আসবো 16 দাগের অঙ্কটিতে, এটা বুঝলাম। এবার আসবো আমরা 16 দাগের অঙ্কটিতে। চলো 16 দাগের অঙ্কটা নিজেরা একবার পড়ে ফেলো ফটাফট। কি বলছে দেখো, বলছে একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য এত টাকা কাগজ, এত টাকা ছাপাতে এবং এত টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করতে বলেছে। চলো, তার এই যে 2000 কপি বইয়ের জন্য মোট কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, 2000 কপি বই ছাপাতে মোট কত টাকা খরচ হয়েছে সেটা আমি একে বার করে ফেলছি। তাহলে এটা লিখবো, এটা কত নম্বর? 16টা। তাহলে লিখবো কি, যে 2000 কপি বই ছাপাতে মোট খরচ কত হয়েছে, সবগুলোকে যোগ করে দেবো। কত আছে আমার এখানে? 3875 যোগ 3315 যোগ দেওয়া আছে, তারপরে 810 এত টাকা। তাহলে এটা যোগ করে নিচ্ছি, 3875, এটা হচ্ছে 33 15, তারপরে 810, তাহলে 0 5 5 10 0 হাতে থেকে 1, 7 থেকে 8 আর দিয়ে 0 হাতে থেকে 1, 8 একে 9, 9 আর 3 12, 12 আর 8 20, 0 হাতে থেকে 2, 3 3 6 দিয়ে 8, তাহলে কত টাকা হচ্ছে? 8000 টাকা। কত টাকা? 8000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপাতে মোট খরচ হচ্ছে কত? 8000 টাকা। ঠিক আছে, 8000 টাকা। তাহলে এটা হচ্ছে বলতে পারি কি, যে 2000 কপি বইয়ের ক্রয় মূল্য এটা। ঠিক আছে, এটা আমি বলতে পারি ক্রয় মূল্য, এত টাকা হচ্ছে তার খরচা হয়েছে তৈরি করতে জিনিসটা। ঠিক আছে, তাহলে এটা এইভাবে লিখছি, যে 2000 কপি বইয়ের ক্রয় মূল্য সমান হচ্ছে 8000 টাকা। তাহলে আমি এখান থেকে 1 কপি বইয়ের ক্রয় মূল্য কত বার করতে পারবো? 8000 বাই 2000, তার মানে হচ্ছে 4 টাকাও দাঁড়াচ্ছে, দেখো কাটাকুটি করলে, তাই তো। তাহলে 1 কপি বইয়ের ক্রয় মূল্য কত? 4 টাকা।
এবার দেখো এইখানে যে লাইনটা লেখা আছে তারপরে, যে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় এবং 20% লাভে বিক্রি করেন। আচ্ছা 20% লাভ মানে কি আগে বোঝো। 20% লাভ মানে আমরা বলতে পারি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে এই কথাটা লিখছি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে আমার 120 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 টাকা। ঠিক আছে, তাহলে 4 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে একটি বইয়ের আমরা এখানে কি জানতে পেরে যাব? বিক্রয় মূল্য কত জানতে পেরে যাবো। তাহলে 120/100 গুণ 4, তাহলে 4 25-এ 100, তাই তো? 5 দিয়ে কাটাকুটি করো, 5 5-এ 25, এটা হবে তোমার কত? 5 2-এ 10, 5 4-এ 20, তাহলে 24/5 টাকা। ঠিক আছে, বোঝা গেল? এটা বোঝা গেছে? ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো এখান থেকে একটা জিনিস কাজ করতে হবে, যেটা বলছে 20% ছাড়ে, 20% ছাড় দিয়ে বিক্রি করেন। 20% ছাড় মানে কি? ধরো কোনো একটা বইয়ের ধার্য মূল্য দেওয়া আছে 100 টাকা, তাতে 20% ছাড় দিচ্ছে। মানে কি? 100 টাকায় 20% ছাড় মানে কি? 100 টাকায় কোনো যদি জিনিস থাকে, মানে কোনো বইয়ের ধার্য মূল্য বা প্রিন্ট করা দাম 100 টাকা থাকে, তোমাকে 20 টাকা ছাড় দিয়ে, অর্থাৎ 80 টাকায় জিনিসটা তোমাকে বিক্রি করবে। তার মানে এই কথাটা আমরা লিখতে পারি 20% ছাড় মানে যে কি 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে ছাড় হবে 80 টাকা। ঠিক আছে, লিখতে পারি, এটা লিখতে পারি তো, বা 80 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে লেখো যে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত টাকা হবে? ধার্য মূল্য সমান 100 টাকা। এটা আমরা কি থেকে লিখলাম? যে 20% ছাড় আমাকে বলে দিয়েছে। এই যে লাইনটা লিখলাম এটা কিসের সাপেক্ষে লিখলাম? আমাকে বইয়ে বলে দিয়েছে 20% ছাড়ে বিক্রি করছে। তাহলে 20% ছাড় মানে যদি 80 টাকা বিক্রয় মূল্য হয়, মানে 100 টাকা ধার্য মূল্য রাখলে আমি 80 টাকায় বিক্রি করব, দোকানদার আমাকে বিক্রি করবে। তাহলে দেখো, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100/80 টাকা। তাহলে এইখানে দেখো যেটা দেওয়া আছে 24/5 টাকা বিক্রয় মূল্য, এখানে লেখো 24/5 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য হবে 100/80 গুণ 24/5। তাহলে কাটাকুটি করছি, 24/5, তাহলে যদি কাটাকুটি করি তাহলে 5 20 100, এই জন্য 2 4 8 4 6 24, মানে 6 টাকা। ঠিক আছে, এটাই আনসার। ঠিক আছে, তাহলে 16 অঙ্কটা কত উত্তর হলো? 6 টাকা। তাহলে ধার্য মূল্য কত? 6 টাকা। আশা করছি বোঝা গেছে, অঙ্কটি এইভাবে করতে হবে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।